নবীজি গেলেন আরশধারে, মাবুদে ডাকিয়া বলে, আয় গো হাবিব আমার নিকট জুতা মুবারক নিয়ে। আল্লাহুম্মা মোহাম্মদ মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজি গেলেন আরশধারে। কোন ধারে? আরশধারে। আল্লাহ বলছেন কি নিয়ে যাইতো? মাশাআল্লাহ, মনোযোগ আছে। কি নিয়ে? জুতা মোবারক। তো নবীজি তো হলো হাবিবুল্লাহ। কি বুল্লাহ? হাবিবুল্লাহ। ইব্রাহিম হইল খলিলুল্লাহ, আমরা নবী হইল হাবিবুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, নুহু নাবিউল্লাহ, আর ঈসা রহুল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র হাবিবুল্লাহ একজন, আমাদের দয়াল নবী। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পর্বতে যাবেন, আল্লাহর সঙ্গে গুপ্তগু করবেন। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার সাথে কথাবার্তা বলতে চাই। গুপ্তগু শব্দ অর্থ কথা। গুপ্তে মুসা বা খোদাদার কুহে তুর, গুপ্তে মুহাম্মাদে বা খোদাদার আরশে নূর। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে মেরাজ করবেন, দিদার করবেন, কথাবার্তা বলবেন। মুসা নবীকে কোথায় আপনার দেখা পাবো, কোথায় আপনার সাথে কথা বলবো? আল্লাহ বলেন বি জানিবি তুর, তুর পর্বতে আসেন। এখন মুসা নবী বলে, আল্লাহ এত বড় তুর পর্বত, আমি কোন জায়গায় যাই আপনার সাথে কথাবার্তা বলতাম? আল্লাহ পাক উত্তর দেন, হাত্তা উরজু নীল কাদিম, আপনি একটা খেজুর গাছের নিচে আসিয়া দাঁড়াইলি, আমারে সুয়েল করবেন, আমি আপনার সুয়েলের জবাব দিব। সুবহানাল্লাহ। মুসা নবী কি খুশি না বেজার? খুশি হইয়া মনের আনন্দে। কেমন খুশি? ঈদ অর্থ খুশি বা আনন্দ, ঠিক আছে না? ঈদের দিনে ধনী গরিব খুশি না বেজার? খুশি। এই খুশির দিনে আমরা যারা যার বিএপি, গরিব হইলেও কিছু এক্সট্রা কাপড় চোপড় থাকে যেগুলি ঈদের দিন পরে। মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করবেন, এই সুবাদে এই খুশিতে মাতোয়ারা হইয়া সুন্দর সুন্দর জামা কাপড় পরলেন, দামি জোতা পরিয়া তুর পর্বতে যাইতেছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু জোতাগুলি খুলিয়া আসেন। সুবহানাল্লাহ। ইজ্জত কি রইল না গেল? গেল। আমি আসতেছি, আপনারা যদি কইতেন বলে হেন জোতাটি খুলিয়ে গেল, আমার ইজ্জত ফান্সার হয়ে যেত। কথা কথা। হযরত মুসা গেলেন কুহে তরে, জুতা খুলতে আদেশ করেন, তবু জুতার দুলি কণা আরশেতে জুল্লো শান। ইয়া মুহাম্মদ মদিনাওয়ালা, কামলেওয়ালা তোমারি শান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নবীর মধ্যে আদব লেহাজ আছে না? আরো জোরে কর না কেন? দুনিয়াতে যত আদর্শবান লোক আসবে, আমাদের নবীর মতো আদর্শবান লোক হবে না। জোরে সোরে আল্লাহু আকবার। এই মেরাজের রাত্রে আমাদের নবী আল্লাহর দিদার করবে, আল্লাহ দাওয়াত দিছে। কথা কথা। আমরার নবী মেরাজে যায় নাই, এই তো লাগাই দিলাম কটকা। আমরা নবী মেরাজে যায় নাই, আল্লাহ নিছে, তাই নবীজি গেছে। কথা বুঝেন? আমি আজকে এখানে আসিনি, আমাকে আনানো হয়েছে, দাওয়াত দিছি। আল্লাহ নবীর দাওয়াত দিছে, তাই নবীজি গেছেন। যদি কোনো নবীজি যাইতেন তাহলে বুঝা গেল নবীজি উজ্জে গেছে। আমি আসছি, আমি যদি আসতাম নিজের ইচ্ছা আসতাম, ডাইল ভাত শাক শুটকি যা থাকতো তা খাইতো, কিন্তু না, কমিটি বর্গ অনেক প্রচেষ্টা করে ইচ্ছা করছে যে হুজুর একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। কথা কথা। কারণ দাওয়াতে মেহমান। আল্লাহ নবীজির দাওয়াত দিছিল আল্লাহ পাকের দিদার করার জন্য। নবীজি জোতা মোবারক লইয়া আসতেছেন এমন টাইমে যখন আরশ আজিমে গেছেন। কোন আজিম? আরশ আজিমে গেছেন। আমরার নবী মনে মনে কয়, আল্লাহ মুসা নবী তুর পর্বতে গেল, তুর পর্বত হইল মক্কাতে। কোথায়?
মক্কাতে দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের উপরে তুরু পর্বতে গেলেন। আল্লাহ বলছে জোতা দিয়ে খুলে আসেন। এখন আমি তো কাবা শরীফের উপরে, 7 আসমানের উপরে, বাইতুল মুকাদ্দেসের উপরে জোতা নিয়ে যে আসলাম, আরশ আজিমের মধ্যে জোতা নিয়ে উঠতাম না। মনে মনে কল্পনা করে জোতা মুবারকের ফিতা খুলবেন, জোতা মুবারক খুলে নিবেন। আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে তুফান আরম্ভ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমার আরশ আজিমের রাহাজানি সহ্য করতাম পারি না। আল্লাহ ডাক দিয়ে কয়, আরশ আজিম এত রাহাজানি করে কেন? আরশ আজিম ডাক দিয়ে কয়, মাবুদু, তোমার বন্ধু মেরাজে আসবি, জোতা মোবারক পায়ে থাকবি, তোমার বন্ধুর জোতা মোবারকের দুলা বালি লইয়া আমি আরশ আজিম ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ। এখন দেখতেছি তোমার বন্ধু কামলিওয়ালা নবী জুতা মোবারক খুলে নিয়ে আসতেছেন, জুতা মোবারক খুলে আসতেছেন। আল্লাহ এই জন্য রাহাজানি করি, তুমি মেহেরবানি করে তোমার বন্ধুর কও জুতা মোবারক নিয়ে আসতো। তোমার বন্ধুর জুতা বালি দিয়া, জুতা মোবারকের দুলা বালি দিয়া আমি আরশ আজিম ধন্য হইয়া যাইম। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আসেন আসেন আসেন, ওয়েলকাম, স্বাগতম, মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমতাল্লিল আলামিন মারহাবা। বন্ধু গো, আপনি আসেন আসেন আসেন, আমি খোদার আরশ আজিমে আসেন। জুতা মোবারক কেন খুলতেছেন? জুতা মোবারকের দুলাবালি দিয়া আমার আরশ আজিমেরে আপনি ধন্য করে দেন। এতে বোঝা গেল আল্লাহ পাকের আরশ আজিম নিকৃষ্ট, আমরার নবীর জুতা মোবারক তার চেয়ে উৎকৃষ্ট। কথা বলেন ঠিক নেই? আজকের মাহফিলে এত সুন্দর স্টেজ, এত সুন্দর সোফা, কি সোফার ইজ্জত বেশি না হুজুরের ইজ্জত বেশি? যদি হুজুর তো সোফার ইজ্জত বেশি হতো, হুজুরের মাথার উপর সোফা দিল। কথা কথা কেমনে বইল? এতে বুঝা গেল সোফার ইজ্জত কম, হুজুরের ইজ্জত বেশি। হুজুরের স্বাগতম জানাইবার জন্য সোফা দিয়ে ইজ্জত করছে। কথা কোন ঠিক নেই? আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা। নবীজি যদি মারা যাইতো, সৃষ্টি জগৎ ডুইবা যাইতো। আল্লাহু আকবার। আপনারা তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা দেখলে পাগল হইয়া যান, মুসাফা করতেন, সালাম দিতেন। হুজুর ভালো আছেননি? হুজুর কি এটা যাইতে হুজুর না অযাইতে হুজুর? এটার চিনার দরকার আছে কিনা? এই হুজুরদের মধ্যে বহু হুজুর আছে কয় নবীজি মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। নাউজুবিল্লাহ। আমরা যারা মাহফিলে আসলাম, আমরা নবী কি জিন্দা নবী না মরা নবী? জোরে সোরে মারহাবা। যারা মরা বলে তারা হুজুর হইলো, আমরা তা করে মানি না। কথা কয় না। যারা মরা নবী বলে, নবী মরিয়া ফসিয়া মাটি হইয়া গেছে, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কথা কোন ঠিক নেই? আমার দয়াল নবী যদি মইরা যাইতো, সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, নামাজে সালাম না থাকিতো, জিন্দা নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জিন্দা আছেন দয়াল নবী, দেখবে যদি তাহার ছবি, আশিকে রাসূল হইলে পরে স্বপ্নে দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, সুন্নি জামাতের মানুষ দুরূদ শরীফ দিয়া, মিলাদ শরীফ দিয়া, নবী দিয়া শুরু করি, আবার নবীজির দুরূদ শরীফ দিয়ে বন্ধ করি। কথা কোন ঠিক নেই? আমরার আগে বেশি দুরূদ শরীফ আছে কি নাই? ভাইও, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নামাজের ঘোষণা দিয়েছে 82 বার, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না।
আল্লাহ পাক রোজার ঘোষণা দিলেন কোরআন শরীফের মধ্যে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা আল্লাহ ইমানদার মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তো রোজা রাখে না। বানিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ব্যানা হলো 5টা। কটা? এটা তো প্রত্যেকে জানে, প্রাইমারি কথা। বানিয়াল ইসলাম আলা খামসিন, আলা খামসিন, বলিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ব্যানা 5টা। এই 5টার মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বাইয় ধনী হইলে 5টা, গরিবের জন্য 3টা, কারণ গরিবের ধন নাই, হজও নাই, যাকাতও নাই। কথা কি বুঝেন? গরিবের জন্য কি ফরজ নেই যাকাত দেওয়া, হজ করা? এই জন্য গরিবের জন্য 3টা, গরিবের জন্য বেনা হইল 3টা, আর ধনীর জন্য হলো 5টা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কি ধনী না গরিব? একটু আওয়াজ দিয়া কর। আল্লাহ শুধু ধনী নয়, আল্লাহু গানিয়ুন, আল্লাহ নিজে ধনী। শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানেওয়ালা। কথা কোন ঠিক নেই? কিন্তু আল্লাহ হজ করে না, যাকাত দেয় না। আল্লাহর দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, ফাগরি নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ পাকের কোনো কর্ম বলতে নাই, আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই। আল্লাহ নিজে হইল ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ ইবাদত কইয়া খাটো করেন না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো ইবাদত। এখন দুরূদ শরীফ তো ইবাদত নয়। দুরূদ শরীফ যদি ইবাদত হইতো, আল্লাহর কোনো ইবাদতের দরকার আসেনি। আল্লাহ তো নিজে ইবাদতের মালিক। এখন বলবেন জালালী সাহেব, তাহলে দুরূদ শরীফটা কি? দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন। কথা বুঝতে কোনো অসুবিধা আছে না? জীবন এক জিনিস, দেহ আরেক জিনিস। এত সুন্দর তাজা, তর তাজা দেহটার ভিতরে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, কি সুন্দর চেহারা, রুহুডা নাই, জীবনটা নাই। এটা কি জেতা না মরা? মরা। এই জন্য যেই ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই, ওই ইবাদত আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে। আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমরা এমন দুরূদ শরীফ চাই কি চাই না? তাহলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নবীর দুরুদ ফরিলে গো, নবীর দুরুদ ফরিলে খোদার রহমত মিলে। আমার নবীর দুরুদ ফরিলে গো, নবীর দুরুদ খোদার রহমত মিলে। আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো কর্ম নাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, চৌকিদারের দায়িত্ব আর প্রেসিডেন্টের দায়িত্ব কি? সৌদের নিচে কিন্তু চাকরি নাই, লেংটির নিচে পোশাক নাই, লাল সার নিচে কোনো চা নাই। কথা কয় আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ। আল্লাহর নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দাড়ি নাই, টুপি নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই। কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া অহরহ বিরতিহীন দুরূদ শরীফ আদায় করে। এটা আল্লাহর জাতিগত অভ্যাস। মারহাবা কয় না? এতে বুঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে দুরূদ শরীফের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। মারহাবা কর। এবার আল্লাহ বেজাল লাগাইয়া দিছি। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ ঈমানদারকে ডাক দিছি। আমার মতো মাওলানারে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ জানে আমার মতো মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবীর দুশমন। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বর্তমানে সুদের কন্টাক্ট করে, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে মা বাবার অবাদ খাবায় না। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতে করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে পরের হক নষ্ট করে,
আছে কি নাই? আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়ার ঘোষণা দিছে ঈমানদারের। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার আবার কাহাকে বলে? আমার নবীজি ফরমান, ঈমানদার ওই ব্যক্তি, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির মুহাব্বতের নাম ঈমান। আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু। নবীজি তিনবার বলেছেন, যার অন্তরে আমি নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরা যারা মাহফিলে আসলাম, আমরার অন্তরে নবীজির মায়া মুহাব্বত আসেনি? তাইলে আমরার বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা, তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? বাংলাদেশের মধ্যে বহু ওলামায়ে কেরাম আছে, বাইয়ো হজের কাফেলা কইরা মুআল্লিম সাজে। কি সাজে? মুআল্লিম সাজে, মানে হেবেডা নেতৃত্ব দিয়া মক্কা মদিনায় নিব। এখন ইতানে যাতে কয় কি, নবীর দুশমন যারা, তারা কয় মক্কাতে আসছেন উমরা করবেন বা বড় হজ করবেন, মক্কাতে আসেন 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। মদিনাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। কোনটা কি কয় মদিনাতে যাওয়ার? এটা কোনো হজের অংশেই নয়। তারা এইভাবে আপনারে ফিরায়। তবে খবরদার, যদিও মদিনাতে যান, জিয়ারতে নিয়তে যাইয়েন না। যাইলে যাইবেন, নিয়ত করবেন মসজিদে নববীতে নামাজ পড়বেন, কারণ 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। নবীজি জিয়ারত করা যাবে না, বেদাত শিরক। নাউজুবিল্লাহ। কোন না? এবার আমি বলবো, মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, ব্যবস্থার গ্যারান্টি তো আসেনি? হলে সব হাজির গোষ্ঠী ব্যবস্থা গেল। মদিনাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, ব্যবস্থার গ্যারান্টি। আর নবীজি এবার ফরমান, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। সুবহানাল্লাহ। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? মদিনা শরীফের মাঝে আল্লাহ বেহেশতের এক বাগান আছে, সেই বাগানে খুতবা দিতেন, সেই বাগানে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দরুদ কইও নবী মুস্তাফা। তোমরা যদি হাজিদের যাত্রা পথে আমি দাঁড়াই আছি সকাল হতেও, আমার সালাম কইও গিয়া, আমার সালাম কইও গিয়া দয়াল নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি মক্কাতে হারামের মধ্যে যাইয়া নামাজ পড়লে বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব, গোডাউনে গোডাউনে সওয়াব। মদিনাতে নববীতে নামাজ পড়লে গোডাউনে গোডাউনে সওয়াব, টনে টনে সওয়াব। সওয়াবের কোনো কমতি কিন্তু ব্যবস্থার গ্যারান্টি নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মদিনা নাম হইছে আমার দয়াল নবীর কারণে। কথা কন না? আমরা মদিনা শরীফকে, নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি
ই লাগবে এত কেন সাতায় শাহে মাদিনা। দুনিয়ার যত স্বপ্নে আছে এই স্বপ্নের মধ্যে শয়তানে সুরুত ধইরা আমাদের বিভিন্ন রকমের স্বপ্নে দেখাইতে পারে। কথা কয় না, অনেকের শরীর নাফাকও করে লাগে, কিন্তু দয়াল নবীজির যদি স্বপ্নে দেখেন, খোদার কসম সে নবীজিকে স্বপ্নে দেখছে, নবীজির সুরুত শয়তান ধরতে পারে না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। জীবনে একবারও যদি দেখেন মান রানি ফাকাদ রাল হক, সত্য আপনি আমার নবীকে দেখেছেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা মদিনা ভালোবাসতে চাই কি চাই না? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন সাতায় শাহে মাদিনা। বলেন লাগবে এত কেন সাত। পৃথিবীর কত দেশে কত গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা। লাগবে এত কেন সাতায় শাহে মাদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক লাগবে এত কেন সাতায় শাহে মাদিনা। বলেন লাগবে এত কেন সাত শাহে মাদিনা। তাই তো আশেক বারবার যায় নবীর রওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা কম। তাই তো আশেক বারবার যায় নবীর রওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না। লাগবে এত কেন সাত শাহে মাদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন সাত। যে যে জিনিসটারে ভালোবাসে সে ওই জিনিসটা রাত্রে ঘুমাইলেও দেখে। কথা কথা। যারা ফুটবল খেলে ক্রিকেট খেলে তারা রাত্রে ঘুমের মধ্যে ক্রিকেট খেলে। কথা কর না। তো আমরা যদি কোনো মদিনাওয়ালারে ভালোবাসতে পারি, মদিনাওয়ালার আমরা স্বপ্নে দেখবই দেখবো। কথা কর ঠিক নেই। জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না। বহু মুনাফিক সামনে করে ফিরে লাগবে। বেশি বেশি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, মা বাবার খেদমত করেন, কিচ্ছু লাভ হইতো না যদি তার মধ্যে নবীর মুহাব্বত না থাকে। আগে নবী, আল্লাহ রাসূল আগে। আল্লাহ রাসূল বলে হুজুর আল্লাহর কথা যে কর না, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়। কোরআন শরীফ দিয়ে দলিল দিব না, দেখাইতে পারলে দোনোটা কান কাটিয়ে দেয়। ওয়াজের বয়স প্রায় 40 বছর। এটা আমার পুরানা ফিল। এই জায়গায় আমি আরো আসি না, আসছি। আমার বিশ্বাস এই এলাকার মানুষ জালালি ভক্ত। কথা কোন ঠিক নেই। অনেকদিন পরে আসি, এই অনেক দিনের কাজা কাফারা আজকে উড়ে দিই আল্লাহ বছর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বহু মুসলমান আছে নামাজ পড়তে 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 কোফালের মধ্যে দাগ ফালাইছে। কথা কয় আসেনি, কিন্তু আমার নবীজির কথা শুনলে মুখ কালা করি গেল। আচ্ছা এই আল্লাহর গজব নজরব না তো কি তুই দাগ আলাস? তোর এই দাগে তো তোর জাহান্নামে লই যাবে যদি নবী না থাকে। কথা কোন ঠিক নেই। এখন আসেন বলে হুজুর শুধু আল্লাহ মানার নাম যে ঈমান নয়, কোরআন শরীফ দ্বারা দলিল দেন। কোরআন শরীফ সূরা বাকারার 8 নং আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। একদল লোক আসিয়া নবীজির কাছে কয় নবী গো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। তারা নবীর পিছনে নামাজও পড়ে, আল্লাহর স্বীকৃতি দেয়। এখন আমার আল্লাহ কি কয় শুনেন, কয় তারার ঈমান নাই। তারার ঈমান কে কয়? দলিল ওয়ামা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। এতে বোঝা গেল আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মানলে ঈমানদার হয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। গোলাপ ফুলের মধ্যে গারান আছে, আসেনি?
গ্রানের মধ্যে গোলাপ ফুল আছে নি? নাই। গ্রানের মধ্যে ফুল নাই, ফুলের মধ্যে গ্রান আছে। আল্লাহ হইল নিরাকার, নবীজি হইল আকার, গোলাপ ফুল আকার, গন্ধ নিরাকার। যেইভাবে আকার গোলাপ ফুলের ভালোবাসলে গ্রান পাওয়া যায়, আকার নবীজিরে ভালোবাসলে নিরাকার আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য না জালালি কয়, জালালি বলেছে বিয়া দুপি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কর। 6.5 লক্ষ 9.5 লক্ষ, কেউ কেউ লিখতেছে একতলাফি মাসলা 17.5 লক্ষ বছর পর্যন্ত মালাউন শয়তানে আল্লাহ কুদরতি কদমে সেজদা দিছে, কিন্তু শেষ পর্যন্ত নবীজির নূরে মুহাম্মদীকে অবমাননা করার কারণে, অস্বীকৃতি জানার কারণে, বেতাজিমের কারণে, বেয়াদবির কারণে তার জিন্দেগীর বন্দেগী বরবাদ করিয়া আল্লাহ বলেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা কোন ঠিক নেই? এই জন্য কয় জালালিয়ে বলছে বিয়া দুপি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধ বিয়া দুপি কেউ ভুলিও না, বলেন অপরাধ বিয়া দুপি কেউ ভুলিও না। লাগবে এত কেন সেতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাইরে অনেক লাগবে এত কেন সেতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা। আপনার এই কসুয়া থানা না এটা? আচ্ছা, কসুয়া থানা চাঁদপুর ডিস্ট্রিক্ট। কোন ডিস্ট্রিক্ট? চাঁদপুরের মধ্যে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? আমরা কুমিল্লাতে মাগো মা 1 তোলা স্বর্ণ হইল 1 বড়ি না 1 কেজি? 1 কেজি নি 1 বড়ি? 1 তোলা 1 তোলা 80 তোলা 1 সের, 40 সেরে 1 মণ, 27.5 মণে 1 টন। কথা কয় লোহা যতই ভালো হোক এসকারাফের দোকানে না 40 টাকা কেজি। কত টাকা? আর স্বর্ণ 22 ক্যারেট যেটা 1 নম্বরটা গিনিগো গিয়ার গিয়ার ভাই বাবারা বন্ধুরা, 22 ক্যারেট স্বর্ণটা 1 তোলার দাম হইল বর্তমানে 1,10,000 টাকা। সুবহানাল্লাহ। স্বর্ণে একটা ডাক দিয়ে কয় লোহা রে, ও কম দামি লোহা, তুই আমার থেকে দূরে থাকিস। আমি যেখানে তুই সেখানে থাকিস না, কারণ তোর মান কম, ইজ্জত কম, সম্মান কম, মূল্য কম, তুই আমার থেকে দূরে থাকিস। লোহা ক কেন? তোর না মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, মূল্য কম, দাম কম, তুই আমার তো দূরে থাকিস। কেন? আমার 1 তোলা হইল 1,10,000 টাকা, আমার 1 তোলার সাথে তোর 1 টন পর্যন্ত কুলায় না। কথা কইয়া তোর 1 টন কিনতে মাত্র 80 হইতে 90,000 টাকা লাগে, আমার 1 তোলা হইল 1,10,000 টাকা। মারহাবা কর। এই জন্য আমার যেহেতু মান ইজ্জত সম্মান বেশি, মূল্য বেশি, দাম বেশি, তুই আমার থেকে দূরে থাকিস, আমার তুই আলাদা থাকিস। লোহা একটা ডাক দিয়ে কয় স্বর্ণ রে, এত অহংকার করো না, অহংকার হইল পতনের মূল। ইরে ও স্বর্ণ, এত অহংকার করো কেন? জানিয়া লরে স্বর্ণ, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। কথা কোন ঠিক নি? আমি কম দামি লোহায় তোরে ফিটটা একবার নেই কানে, আবার আনি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে। আমার ফিডা না খাইলে সন্দুকের ভিতরে থাকবি, গয়না হতে পারবি না, সুখেসি আসবি না। আল্লাহর বান্দা তোরে সারে না দিয়াও কিন্তু না। কথা কোন ঠিক নি? যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবের গুনাহ জরাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা যারা গুনাহগার একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে মোহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে মারহাবা। আপনারা যে দেখলাম সুমা খাইয়া লাগান চোখের মধ্যে লাগাইছেন, এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? যদি নবীজির নামে খাইয়ে থাকেন তিনটা নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিব। জোরে সোরে সুবহানাল্লাহ। এক নম্বর হইল তাফসিরে দুররে মানসুর লিখিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। এ বেটা সাধারণ মৌলবী নয়, বর্তমানে এ বেটার মতো মৌলবী নাই, কারণ হে বেটা 2 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 75 বার আমার দয়াল নবীজিকে স্বপ্নে দেখছেন। এ বেটা লিখতেছে কালেমাতে নবীজির নাম আসেনি, আজানে আসেনি, আকামতে আসেনি, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে মুসলমান সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো তার চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর গুণ কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে মুছে করব, এই চোখ ততদিন দুনিয়াতে থাকবে, এই চোখের পাওয়ার কমবে না। 3 নম্বরের গুণ হইল কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, আল্লাহ ওয়াদা দিছে নবীজির সাথে তার জীবনে একবার হইল নবী দেখাইয়া ছাড়বো। আমরা এই আমল করতে চাই কি চাই না? আজান দিলে অন্তত আজানের জবাব দেওয়া আছে, আজানের জবাব দেওয়া, দাঁড়ায় থাকবেন, নবীজির নাম মোবারক শুননা মাত্র হাঁটবেন না, দাঁড়াইয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, অথবা এই দোয়া যদি না জানেন শুধু সুমা খাইয়া নবীর নামে মুহাব্বতে সুমা খাইয়েন, দুশ্মনী করে সুমা খাইয়েন না, মুহাব্বতে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবেন, আল্লাহ চোখের গুনাহ মাফ করে দিব, এই চোখ দিয়ে দয়াল নবীজির দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনি দেন আর না দেন এনকার করেন কেন? বহু মোল্লা মুন্সি, এটি কোনো হিন্দুরা বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টানে কয় না, দুঃখ লাগে আফসোস হয় আমার মতন মোল্লা কয়, উত্তরে বেলে আমরা সুমা দিই। নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীজির কুকুর বানাইলে এটা দাঁড়িয়ে রাখার মধ্যে কোনো লাভ হবে না। এটা দাঁড়িয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আরো বালা কথা কয়। তুই কোন জায়গায় দাঁড়িয়ে রাখছ? রাখছ কোন জায়গায় দাঁড়িয়ে? আমার নবী না হইলে দাঁড়ি হইতো না, কথা কোন ঠিক নেই। আমার নবীর সুন্নত, কিন্তু তুই যদি কোনো না করস আপিত্য নাই, না করলে গুনাহ হবে না, কিন্তু করলে বিশাল সওয়াব। জোরে সোরে কর মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন আমরা জিকির করলাম নফি ইসফাতের জিকির, এবার আমরা ইসমে জাতের জিকির করব। কোন নাম লইয়া ডাকবেন? কোন নামের মধ্যে এত আল্লাহ মধুর রাখছি? আল্লাহ পাকের নাম আছে 3000। কত হাজার? 3000 নামের মধ্যে আসমানি কিতাব হলো 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে 60টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব, উৎকৃষ্ট কিতাব। 1 নম্বরে তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। জোরে সোরে বলেন মারহাবা। তৌরাত কিতাব 70 পারা, জব্বুর কিতাব 73 পারা, ইনজিল কিতাব 71 পারা। তৌরাতের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300, জব্বুরের নাম আছে 300, ইনজিলের নাম আছে 300। 1000 নাম আরশ আজিমে গাথা, 1000 নামের তাসবিহ পড়ে ফেরেশতারা। 300 তৌরাতি, 300 জব্বুরি, 300 ইনজিলি, আর আছে 100 নাম। এই 100 নাম আছে পবিত্র বগদাদি কায়দার অপর পৃষ্ঠায় পবিত্র কোরআনে। এই 3000 নামের মধ্যে 2999 নাম হলো গুণের নাম, যাকে সিফাতি নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম আল্লাহু নাম। সুবহানাল্লাহ। এই আল্লাহু নাম যদি এক পাল্লা দেয়, 2999 নাম যদি অপর পাল্লা দেয়, 2999 নাম হালকা হইয়া যাইব, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা বান্দার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল একটা চিৎকার দিয়ে বলবে, মাবুদ আমি তোমার বান্দা রূহ নিতে পারবো না। আল্লাহ কয়, কেন নিতে পারবা না? কয়, তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে এমন ভাবে তুমি খোদার জাতি নামের জিকির করছি, জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ, চোখে দিয়া আল্লাহ নামার আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, জবান দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকিরে শোনা যায়। আমি কোন জায়গা দিয়া রূহ নিতাম? আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে
খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বান্দার মুখের মধ্যে তুমি হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল বলে আল্লাহ হাত যদি না দিব রুহুটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আমি খোদার জাতি নামের আল্লাহ নামটা অঙ্কন করো, আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রুহুটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ নামের জিকির চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহ পাক ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাজকুরুল্লাহ কিয়ামান, তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, বসিয়া কুউদান বসিয়া ডাকো, ওয়া আলা জুনুবিকুম শুইয়া শুইয়া ডাকো, চতুর্মুখী হইয়া ডাকো, গাছে আসো, বিমানে আসো, গাড়িতে আসো, তবু আমি খোদার জিকির করো। জোর সোরে কোন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। মুহাব্বতে উচ্চ আওয়াজে একতালে একসরে মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীর প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীর প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। জবান খুলে কোরআনে আহাব্বায়াস দয়াল নবী কয় হাদিসে। মাশাআল্লাহ। কোরআনে আহাব্বায়াস দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীর প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে। মারহাবা। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, সেই নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীর প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মোহাব্বতে কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, বলেছেন শাহে মদিনা, বলেছেন শাহে মদিনা, প্রয়োজনে দেখা লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল,
সবার বোঝার তৌফিক দিও ফুলসে রাতের ফুলের মাঝে সেইখানে নবীকে পাবে ফুলসে রাতের ফুলের মাঝে সেইখানে নবীকে পাবে দয়াল নবী ফার করিবে গুনাহগারকে ফার করিবে তিরমিজি দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া শুকরিয়া তেন একবার বলেন তো সবাই আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম তারাবাড়িয়া পাটোয়ারি বাড়ি জামে মসজিদ কমিটি ও যুবকদের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের চিফ গেস্ট প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সচিব, ইসলামী ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ঢাকা। সভাপতি কারি মোহাম্মদ আবিদ আলী পাটোয়ারি সাহেব। প্রধান বক্তা আমি মাওলানা মোবারক হোসেন জালালি। আপনাদের সামনে উপস্থিত বিশেষ বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন আশেক রাসূল হযরত মাওলানা রবিউল ইসলাম কালিয়ার শরী সাহেব। আজকের মাহফিলের ওয়াজিনে কেরাম হযরত মাওলানা মোহাম্মদ জিসান আহমেদ চৌধুরী সাহেব, হযরত মাওলানা এম আবু বকর সিদ্দিক সাহেব। আমন্ত্রিত অতিথি ফকিন্নি মার্কা আমন্ত্রিত অতিথি বানায় নাই, এক একটা শিল্পপতি মারহাবা কয় না। জনাব মোহাম্মদ নেসার পাটোয়ারি সিঙ্গাপুরের প্রবাসী, জনাব মোহাম্মদ মানিক পাটোয়ারি ইটালি প্রবাসী, জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম ডালিম পর্তুগাল প্রবাসী, জনাব মোহাম্মদ আরমান প্রধান ইটালি প্রবাসী, জনাব মোহাম্মদ কলিমুল্লাহ পাটোয়ারি সমাজসেবক এবং জনাব মোহাম্মদ শফিউল্লাহ কাতার প্রবাসী, জনাব মোহাম্মদ আনিস পাটোয়ারি চাঁদপুর কোট, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সল পাটোয়ারি সমাজসেবক, জনাব মোহাম্মদ পলাশ পাটোয়ারি ঢাকা হাইকোর্ট এবং মাহফিল পরিচালনা হযরত মাওলানা মোহাম্মদ মমতাজুল হক সাহেব, সৌজন্যে মোহাম্মদ শরীফ পাটোয়ারি। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা, ফরদার আড়ালে আছেন ফরদানিশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রে আমাদেরকে বাড়িঘরে রাস্তাঘাটে দোকানে পাটে হাসপাতালের মধ্যে না রাখিয়া একটা বেহেশতের বাগানে কয়েক মর্তবা দুরূদ শরীফ নফি ইসফাত এসমেজাত জিকির করার সুযোগ করে দিয়েছেন। এই হিসেবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? যত বেশি শুকর আদায় করবেন তত আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। কি রাখবে? আজকের এই মুহূর্তে কারো বাবা, কারো ছেলে, কারো ভাই, কারো মামা, কারো চাচা, জেডি, মা, বোন আছে হাসপাতালে আইসিইউর ভিতরে, আসেনি? আল্লাহ যে আমরা সুস্থ রাখছেন, বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিচ্ছেন। আবার এই মাহফিলের মধ্যে আজকে তাবারুকের ব্যবস্থা আছে, বিরিয়ানি। কি আনি? বিরিয়ানি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ পাক যাতে প্রত্যেকের কিসমতে রাখে, আমিন। কিসমতের রিজিকের মালিক কি? বহু লোক আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তালা বন্ধ করে দিছে, এখন আইসিইউর ভিতরে আছে, খাইতে পারে না। কথা কোন ঠিক? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা কয় না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জাগা জমিন ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে, কি খেলা খেলাইলা
দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দোস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি নির্দোষী রে রাখো রে দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায় নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও এই কি নদীর খেলায় সকাল বেলায় বাদশা বানাও ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে জোর সোর সুবহানাল্লাহ। বাংলাদেশে বহু মানুষ আছে দরা সোয়ার বাহিরে এটারে বলে দিছে মার্ডার কেসের আসামি কথা কয় আরেকটা মার্ডার কইরা সিনা ফুলে আনে কথা কন না। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা বাংলাদেশের মধ্যে মানুষ দুই জাতের ছাগল ফলে দুই জাত একটা হলো খাসি আর একটা হলো সাগি আমার কথা বুঝলি তো খাসি এ সাগিরে কয় ও সাগি তোর ভাগ্য খারাপ ক কেমনে ক তোর গৃহস্থর তুই বৎসরে 6 মাস পর পর বাচ্চা দিস বৎসরে 2 বার বাচ্চা দিস আবার দুধও দিস তোর দুধ জন কমি যায় তখন তোর ফিসের দোনটা রান আলগে দিয়া গুসানে শুরু করে দুধ বার করে কথা কয় তুই সাগি দুধও দেশ বাচ্চাও দেশ গুছিও খাস আবার তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়া রাখছে রশি এক জায়গার মধ্যে বান্ধা রাখে সারাদিন জায়গার মধ্যে ঘুরা ঘুরা বে করে খাস আর চিৎকার দেশ আমি খাসি দুধও দিনা বাচ্চাও দিনা গুছিও খাই না আমার গৃহস্থ আমারে দিয়া রাখছে উদাম কইরা সারি আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই যা মনে চায় তা আমি খাই দেখছু তুই আমার গোস্তের অবস্থা সাগি একটা ডাক দিয়ে কয় খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না বিয়ে শাদী লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে কথা কয় আমার জীবনে কত বিয়ে শাদী খাইলাম কত দাওয়াত খাইলাম কত মাহফিলের দাওয়াত গেছি হুজুর খাসির গোস্ত আছে একটা লোকে এই কথা কইতে শুনলাম না যে সাগির গোস্ত আছে বরং হেতা গো থার্মোমিটার দেখাইয়া সাগির 10টা বেশি গেল একটার এক জবা করি কথা কয় ঠিক নেই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা কেন বললাম আমরার গলার মধ্যে আল্লাহ পাঞ্জেগানা নামাজের রশি লাগাই রেখেছে কথা কয় না আমরা স্বাধীনভাবে সবকিছু খাওয়া যাবে না সুদের টাকা খাওয়া যাবে না হারাম কথা কয় না কুত্তার গোশত হারাম আমার ভাইয়েরা শুয়োরের গোশত হারাম হারাম টাকা খাইয়া ইবাদত করলে ইবাদত হবে না চুরি করে খাওয়া হারাম অতএব আমাদের স্বাধীনতা নাই সাগির যেইভাবে স্বাধীনতা ছাড়া গলার মধ্যে রশি লাগা রাখছে ঘাস আছে সকল জায়গা যাইতে পারে না খুঁড়া দিয়ে রাখছে আমরা রে ফানজে গানার খুঁড়া লাগাই রাখছি কথা কোন ঠিক নেই হালাল হারামের খুঁড়া লাগা রাখছি দেখবেন যে তারা 5 ওয়াক্ত নামাজও নাই রোজা আসতেছে রোজাও থাকতো না মা বাবারও মানে না গায়ের জোরে কথা কয় 2 সেটারে কন্যা আলা কথা কয় না রক্ত গরম কি গরম সেটাকে অসুখ বিসুখ নাই আজ যেতে বেড়া নামাজ পড়ে সত্য কথা কয় 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ে ইমাম সাহেবের পিছন ছাড়া জমাতে ছাড়া নামাজ চিনে না এরিনা লোক সর্দি কাশ লাগিয়ে রয়েছে কি তো ওই শরীরে বেশি বালা না এরপরও নামাজ পড়ে কথা কয় না আর এটারে যে আল্লাহ খাসি বানা রাখছি এটার নামাজও নাই অসুখ নাই বিসুখ নাই সর্দি কাশও নাই কথা কন ঠিক নেই এটারে বানাইছে দুনিয়ার খাসি দুনিয়া খাসি অতএব কবর জান লাগবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তোর কিন্তু মরতে হবে একটা নিঃশ্বাস ভিতরে গেলে ফসা লাগে বাইরে হইলে আর ফসা লাগে না সেটার অক্সিজেন কথা কয় এই যে নিয়ে নিতেছেন নিতেছেন ছাড়তেছেন ফসা লাগে না হাসপাতালে যাই নিয়ে দেখবেন প্রতি সেকেন্ডে মাল উঠতে আছে কথা কয় আল্লাহ দেওয়া প্রাকৃতিক ভাবে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ যদি হিসাব নেয় উপায় আছে না এই জন্য এটা শুকর আদায় করেন আল্লাহ যে আমাদেরকে বিনা পয়সায় পানি দিবেন বাতাস দিবেন আগুন দিবেন মাটি দিবেন এটা শুকর আদায় করার দরকার আছে কি নাই